একটু আগে মোসাম্মদ নাজমুন নাহার 1 মিনিটে কিন্তু চমৎকার বলেছেন। মোসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন 40, আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন 40, প্রস্তাব করছি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 126 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শিরোনামাধীন 24 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, এই প্রস্তাবের উদ্দেশ্য মন্ত্রণালয়ের নীতিগত দুর্বলতা, পরিকল্পনা বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং জনগণের প্রত্যাশা পূরণের ব্যর্থতার বিষয় মন্ত্রণালয়ের অর্থ হ্রাস ও সংস্কারের প্রস্তাব। মাননীয় স্পিকার, গবেষণার জন্য বরাদ্দ ও তার কার্যকর ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক গবেষণার ফল মাঠ পর্যায়ে পৌঁছায় না, শিল্প খাতে প্রয়োগ হচ্ছে না। তরুণ বিজ্ঞানীদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা যে গবেষণা করে সেই গবেষণার আধুনিক পর্যায়ে এখনও সহযোগিতা তারা পায় না, এখনও সীমাবদ্ধতা রয়েছে। মাননীয় স্পিকার, এই বিভাগে আমরা দেখেছি যে বালিশ কাণ্ডের কারখানা আমরা দেখেছি যে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনি মোসাম্মদ নাজমুন নাহার এর প্রস্তাবের উপর বক্তব্য রাখতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা যে মঞ্জুরটা চেয়েছি সেখানে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনারা জানেন যে এটা আমরা গত এপ্রিল মাসে লোড গত 28শে এপ্রিল আমরা ফুয়েল লোডিং শুরু করেছি এবং ইনশাল্লাহ এন্ড অফ অগাস্ট আমরা ন্যাশনাল গ্রিডে 300 মেগাওয়াটের মতো বিদ্যুৎ দেওয়ার আমাদের চেষ্টা চলছে। সুতরাং আমাদের এই কাজগুলি করার জন্যে আমাদের টাকা দরকার। তাছাড়া আমাদের বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আছে একটা, সেটাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং আমরা একটা রিসার্চ ভেসেল তৈরি করছি। প্রায় 10 দিন আগে আমি খুলনা শিপইয়ার্ডে গিয়েছিলাম, ওখানে একটা রিসার্চ ভেসেলের কিল ওশান সায়েন্টিফিক ওশান শিপের জন্য একটা কিলের শুরু করে দিয়েছি আমি। ওখানেও কিছু টাকা লাগবে। তাছাড়া আমরা বরিশাল রংপুরে নব থিয়েটার স্থাপন করার আমার চিন্তাভাবনা আছে, যার জন্য আমাদের এইসব কার্যক্রমে আমার টাকা দরকার। তাই আমি অনুরোধ করব আপনারা কোনো ছাঁটাই না করে আমার এই টাকার প্রস্তাবটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য মোসাম্মদ নাজমুন নাহারের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হলো, মাননীয়